লতিরাজ কচুর গোড়াপোষা রোগের ওষুধ দেখছেন আসাদ এগ্রো ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ আসাদ আলী, প্রভাষক মনোবিজ্ঞান। শিক্ষাদানের পাশাপাশি লতিরাজ বাড়ি 1 এবং পটল চাষের সাথে সরাসরি সম্পৃক্ত। এটা আমাদের নিজস্ব ক্ষেত। আমরা প্রতিনিয়ত বাংলাদেশের এই জমি থেকে বীজ সরবরাহ করে থাকি। তো যাই হোক, এই যে গাছটা দেখছেন সুস্থ সবল। সাধারণত লতিরাজ কচুর গাছের যদি গোড়াপোষা রোগ দেখা দেয় তাহলে এই পাতাগুলো হলুদ হয়ে নেতিয়ে পড়ে, গাছগুলো আর বাড়ে না তেমন। টেনে তুলে দেখা যাবে গোড়াপোষা রোগ দেখা দিয়েছে। তাই গোড়াপোষা রোগের জন্য দুটা নিয়ম ফলো করতে হয়। একটা হচ্ছে কীটনাশক ঔষধ, আর একটা হচ্ছে বাহ্যিক নিয়ম। বাহ্যিক নিয়মটা হলো সুস্থ সবল রোগমুক্ত চারা রোপণ করতে হবে, অর্থাৎ লতিরাজ কচুর কোনো গোড়া কাটা চারা রোপণ করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি কার্বানডাজিম গ্রুপের ওষুধ অথবা ম্যানকোজেব গ্রুপের ওষুধ, এবং প্রত্যেকটা ডামের জন্য অর্থাৎ 16 বা 20 লিটার পানির মধ্যে 50 থেকে 60 গ্রাম আপনি কার্বানডাজিম গ্রুপের ওষুধ অথবা ম্যানকোজেব গ্রুপের ওষুধ মিশাবেন, এবং প্রত্যেকটা ডামের জন্য 2 টাকা দামের একটা শ্যাম্পু সুন্দরভাবে মিশাবেন। মিশায় এই দেখেন, একটু খেয়াল করেন, জমিতে যখন পানি থাকবে না, দেখেন জমিতে পানি নাই, এই অবস্থায় গাছগুলো সুন্দরভাবে স্প্রে করে ভিজাই দিবেন, গোড়া পাতা সুন্দরভাবে ভিজাই দিবেন। তাহলে দেখবেন সপ্তাহে 2 দিন স্প্রে করবেন, আর কোনো গোড়াপোষা রোগ দেখা দেবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।